সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপিটি। আর এই রসমালাইগুলো আমি একেবারে সিম্পল ওয়েতে তৈরি করে নিয়েছি। তো আপনারা যে কেউ চাইলে এই রসমালাইটি তৈরি করে নিতে পারেন। মাত্র 2টি উপকরণ দিয়ে এই রসমালাইগুলো আমি তৈরি করে নিয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের মূল রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সবাইকে আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট ডানো দুধ নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটা ডিম। আর এই ডিমটাকে আমি এখন ফাটিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার পুরোটা ডিম লাগবে না, এখানে আমার অল্প একটু ডিম লাগবে। তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা এখন আমি কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা ডানো ছাড়া যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। তো এখন আমি এগুলো কেটে ঢেলে নিচ্ছি। তো মাত্র 30 টাকা খরচ করে আমি এখানে হাফ কিলোর মতো রসমালাই বানিয়ে নিয়েছি। তো যখন খেতে ইচ্ছে করবে চড়া দামে না কিনে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো দুধের সাথে এখন আমি সামান্য একটু বেকিং পাউডার মিশিয়ে নিলাম। বেকিং পাউডারটা মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার তেল। এখন তেলটার সাথে গুঁড়ো দুধটাকে হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। ময়ানটা খুব সুন্দর করে নিতে হবে। এখন এই গুঁড়ো দুধের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ফেটানো ডিম। তো ফেটানো ডিমটা এভাবে দেখে দেখে অ্যাড করতে হবে যেন বেশি না হয়ে যায়। তো এখন আমি গুঁড়ো দুধের সাথে ডিমটাকে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু সাধারণত স্টিকি হয়ে থাকে, তো সেজন্য আমি সামান্য একটু তেল হাতে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। তো এখন এর থেকে অল্প অল্প করে ডো নিয়ে এক একটা করে মিষ্টির শেপ দিয়ে দেব। আর রসমালাইয়ের মিষ্টিগুলো সাধারণত ছোট হয়ে থাকে। তো আপনারা চাইলে এভাবে গোল করেও করতে পারেন অথবা লম্বা করেও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এভাবে গোল করে মিষ্টি শেপ করে নিলাম। তো এই মিষ্টিগুলো আমি ছোট ছোট করে নিচ্ছি, কারণ যখন এগুলো মালাইতে দেব তখন কিন্তু এগুলো ফুলে ফুলে আরও অনেক বড় হয়ে যাবে। তো 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি 12টার মতো মিষ্টি করে নিয়েছি। তো আমার সবগুলো করা হয়ে গেছে। এখন চলে যাব মালাই তৈরির জন্য। তো মালাই তৈরির জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিষ্কার খাবার পানি। আর এই পানির মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন কিন্তু আমি চুলার আঁচটা অন করিনি, কারণ এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি। তো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দেব। তো দুধটা কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পর এটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানো হয়ে গেলে যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মিষ্টিগুলো। তো এখানে একটা বলক আসা মাত্রই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তা না হলে দেখা যায় যে দুধটা জাল হতে হতে অনেকটা ঘন হয়ে যায়। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে, এক একটা সাইজে অনেক বড় হয়ে গেছে। এখন এটা আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি টোটালি এই মিষ্টিগুলো প্রায় 10 মিনিটের মতো জাল করেছি। এখন এগুলো আমি ঠান্ডা করে সার্ভিং বলে সার্ভ করে নেব। এই রসমালাইগুলো আমি এখন একটি সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও অনেক বেশি ভালো লাগে। তো আমি এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তো আমি কিন্তু এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো রসমালাই বানিয়ে নিয়েছি।
তো আপনারাও চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি খেতে খেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমার রসমালাইগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।